সীমিত পর্যায়ে হলেও কিছুক্ষণ বসার, দ্বীনের, আল্লাহ আল্লাহ রাসূলের সিরতের, এটার সাথে আমাদের জীবনের কিছু কথা বলার তৌফিক এবং সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, লম্বা চওড়া কথা এটা বলার মতো সময় আসলে আমার হাতে নেই। নির্ধারিত সময়ে এখানে আমি কথা শেষ করে সঙ্গে সঙ্গে আরেকটা আন্তর্জাতিক লাইভে আমাকে ঢুকতে হবে। একদিনে কয়েকটা লাইভে আমাকে কথা বলতে হয়। এত বছর মাঠে ময়দানে কথা বলেছি, এখন মাঠে ময়দানে কথা বলার পরিবেশ, পরিস্থিতি, অবস্থা এবং অবস্থান সীমিত, সীমাবদ্ধ, যার জন্য মহান রব্বুল আলামিন আমি গুনাহগারকে বর্তমান সময়ে এবং অবস্থায় বিদেশের সাথে দ্বীনের কথা বলার দরজা খুলে দিয়েছেন। আমার যতগুলো লাইভ হয়, প্রত্যেকটা লাইভ প্রোগ্রাম বাংলাদেশের খুব কম হয়। সেই আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, কম্বোডিয়া, সাউথ কোরিয়া, জাপান, সাউথ আফ্রিকা, এইভাবে দুনিয়ার বাইরের দুনিয়ার সাথে আমাকে কথা বলতে হয়। আপনাদের কাছে শুরুতে আমি দোয়া প্রার্থী। লিকুল্লি নাফসিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। সময় আসবে, চলে যেতে হবে। এটা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য এটা অবধারিত। মহান রব্বুল আলামিনের এটা একটা সীমারেখা। শুধু আপনাদের কাছে দোয়া চাই এজন্যে, জীবনের শেষ মুহূর্ত, শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত যেন আল্লাহ দ্বীনের কথা বলে যেতে পারি। আল্লাহ পাক যেন বিছানায় শুয়ে শুয়ে ছাগলের মতো কোকাতে কোকাতে সেই মরণ না দেন। দ্বীনের পথে চলতে চলতে, দ্বীনের কথা বলতে বলতে, দাইয়াল আল্লাহর দায়িত্ব পালন করতে করতে রব্বুল আলামিন যেন আমাকে, আমার সঙ্গে আপনাদের সবাইকে শাহাদাতের মরণ দান করেন। একজন মুমিনের জন্য এর চাইতে বড় চাওয়া পাওয়া অন্য কিছু নেই। ঠিক কিনা বলেন? আমি কোরআনে পাকের শুধু একটা আয়াত, তাও এখানে আসার পরে চিন্তা করেছি, সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ইরশাদ হচ্ছে, হে নবী, এরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। রূহ কি? রূহের স্বরূপ কি? অবস্থা কি? অবস্থান কোন জায়গায়? কুল, আপনি বলে দিন। আর রূহ মিন আমরি রাব্বি, রূহ আমার রবের একটা হুকুম, আমার রবের একটা নির্দেশ। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ সম্পর্কে যে জ্ঞান তোমাদেরকে দেয়া হয়েছে এটা খুবই স্বল্প, সীমিত, সীমাবদ্ধ। দেখুন, আজকে এই তথ্য প্রযুক্তির যুগে বিজ্ঞান যেখানে তার পূর্ণতার, সফলতার হিমাদ্রি শিখরে বিরাজ করছে, চিকিৎসা বিজ্ঞানও ঠিক একইভাবে সর্বোচ্চ পর্যায়ে বিরাজ করছে। আপনার আমার শরীরে যদি কোনো রোগ হয়, এমন এমন চিকিৎসা ব্যবস্থা রয়েছে, আপনার হাড়ের ভিতরে যে মজ্জা, সেই মজ্জার ভিতরে ছোট্ট একটা কালো দাগ, একটা স্পট, এইটা পর্যন্ত বের করে আনা যায়। অমুক জায়গায়, এই জায়গায় একটা স্পট পড়েছে। কিন্তু যে রূহটা আপনাকে ধারণ করে আসে, আপনাকে লালন করছে,
সেই রুটা বিজ্ঞানের কোন মেশিনে ধরা পড়েছে? কি কোনোদিন ধরা পড়বে না। এটা গায়েব, এটা অদৃশ্য। হার্ট অপারেশন করলে দেখা যায় যে হার্টের দুইটা অংশ, ডান দিকের অংশটা একটু ছোট, বাম দিকের অংশটা একটু বড়। আর আপনার খাদ্যদ্রব্য এগুলো খেলে আপনার আমাদের শরীরে ভিটামিন, ক্যালোরি, শরীরকে পালন করার জন্যে, লালন করার জন্যে, পরিচালনার জন্যে যে শক্তি, যত রকমের শক্তি, এগুলো খাদ্য থেকে হয়। আবার খাদ্যগুলো আপনার পেটে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন স্তরে পর্যায়ক্রমে ডাইলিউশন হয়। ডাইলিউশন হওয়ার পরে এটাকে বাছাই করা হয়। যেগুলো রক্ত, সেগুলাকে একটা নলের ভিতর দিয়ে, রগের ভিতর দিয়ে কিডনির দুয়ারে পাঠানো হয়। কিডনির উপরে এখানে যাওয়ার পরে কিডনির মুখে একটা ছাঁকনি আছে, এত সূক্ষ্ম, এত চিকন, যেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এই ছাঁকনিতে যখন এই তরল খাদ্যগুলো, পানি মিশ্রিত খাদ্যগুলো সেখানে যায়, প্রথম যে ছাঁকনিটা আছে এটার নাম বিজ্ঞানীরা বলেছে ব্লাড কন্ট্রোল ইউনিট। ব্লাড কন্ট্রোল ইউনিট আপনার শরীরের খাদ্যদ্রব্যের যেই উপাদান, যেই ক্যালোরি, যেই শক্তি সৃষ্টি হয়েছে, রক্তগুলাকে ওই চালনি ধরে রাখে, ভিন্ন করে রক্ত নালী দিয়ে এটাকে হার্টের বাম পাশে পাঠায়। ছাঁকুনির পরে এই বাম পাশের সাথে আবার এই দিকে গিয়ে গর্দানের এখানে একটা মোটা রগ আছে, এই রগের ভিতর দিয়ে উপরের দিকে যায়, গিয়ে আপনার মাথায়, মস্তিষ্কে এই রক্তগুলো প্রথম যায়। যাওয়ার পরে এই আপনার মস্তিষ্কের ভিতরে 10 লক্ষ কোঠা আছে, কুঠুরি আছে, 10 লাখ। বলতা ভীমরুল মৌমাছির বাসা দেখছেন তো, কোঠা কোঠা 10 লক্ষ কুঠুরি আছে। প্রত্যেকটা কুঠরির সাথে রগ আছে, পাইপ আছে, লিঙ্ক লাইন আছে। এখানে রক্তগুলা পুরো মস্তিষ্কে যখন ঘোরাফেরা করে, একবার রাউন্ড শেষ হয়, তখন এগুলো আবার নিচের দিকে, পিছনের এখান দিয়ে গর্দানের এখানে 4টা মোটা রগ আছে, 4টা সাদা সাদা। গরু ছাগল জবাই করলে দেখেন শিরদাঁড়ার ভিতরে মোটা সাদা রঙের রগ আছে না নাই? এখান দিয়ে রক্তগুলো নিচের দিকে যায়। আপনার গর্দানটা পার হওয়ার পরে যখন এই বাজুর মাথা পরিমাণে আসে, তখন এগুলা বিভিন্ন লাইনে ভাগ হয়, বিভিন্ন চ্যানেলের ডিস্ট্রিবিউশন হয়, বিভিন্ন খাল, নাল, ড্রেন, এগুলোর ভিতর দিয়ে রক্তগুলা নিচের দিকে যায়। এই খাল, নাল, ড্রেন, রাস্তাগুলা কিন্তু সোজা নয়, রাস্তাগুলা আঁকা বাঁকা। এইভাবে যেতে যেতে কোনোখান দিয়ে আঁকা বাঁকা, কোনোখান দিয়ে একবার উপরে উঠে আবার নিচে নামে রক্তটা যেইভাবে ফিট আছে, রক্ত ঠিক সেইভাবে চলে। চলতে চলতে আপনার কোমর পর্যন্ত আসে। কোমরের এখানে এসে আবার 4টা রগ 2 ভাগে ভাগ হয়। এই পায়ের সাথে 2টা, এই পায়ের সাথে 2টা। পায়ের পিছন দিয়ে এগুলো পায়ের মুড়ালি এই পর্যন্ত এসে এই পায়ের গোড়ালি থেকে আবার প্রত্যেকটা আঙ্গুলের সাথে চিকন পাইপলাইন আছে, চিকন চিকন রগ আছে। এগুলোর ভিতর দিয়ে আপনার আঙ্গুলের মাথা পর্যন্ত, আবার এখান থেকে 2টা মাঝারি আকারের রগ 2 হাতের দিকে যায়, প্রত্যেকটা আঙ্গুলের আগা পর্যন্ত এই রক্ত চলাচল করে, নিয়ন্ত্রণ করে। একদিন 24 ঘন্টায় এই রক্তগুলো যে এইভাবে ঘোরাঘুরি করে,
এটাকে পরিমাপ হিসাব করার পরে দেখা গেছে 56 লিটার রক্ত। 56 লিটার ভিতরে নাই আর কি, যেটা ঘুরে কেবল ঘুরে। এগুলো হিসাব করার পরে দেখা যায় 56 লিটার রক্ত আপ ডাউন করে। আর যে রাস্তা যে আঁকা বাঁকা উঁচু নিচু রক্তগুলার ভিতর দিয়ে এই রক্তগুলা চলাচল করে, এখানে কোনো সাইনবোর্ড আছে বোধহয়, কি সোজা চলুন, বাঁয়ে ঘুরুন, উপরে উঠতে হবে, নিচে নামতে হবে। পার্বত্য চট্টগ্রামের রোডে যারা চলাফেরা করেছেন, কত সাইনবোর্ড, কত আঁকা বাঁকা, কত জিগজাগ, কত উঁচু নিচু। আপনার শরীরটা এমন সেই পাহাড়ি অঞ্চলের রাস্তার চাইতেও আরো আঁকা বাঁকা। এই রক্তগুলাকে কে পথ দেখায়? কে পথ দেখায়? এরপরে দেখেন কোন সময় যদি আপনার এই 4টা রগ, এগুলোর ভিতরে আবার চিকন চিকন রগ আছে, যেমন এই তারের ভিতরে আবার তার আছে, ভাগ আছে নাকি নাই? সর্বশেষ পরিসংখ্যান, পর্যবেক্ষণ, এইটা দিয়ে প্রমাণ করা হয়েছে এখানে ভিতরের পাইপে যে রগগুলো আছে সবসময় সচল। কিডনি সবসময় রক্তগুলাকে একবার ঘুরে আসলে আবার এখানে আসে, আসার পরে আবার ছাঁকে, আবার পরিশোধন করে। পরিশোধন করার পরে দেখুন যে পানিগুলো, এগুলো কিন্তু ইঞ্জিন ধোয়া পানি, ইঞ্জিন ধোয়া পানি, এগুলো রক্তে মিশ্রিত আবার কিডনির মুখে আসে। আসার পরে এটা আবার ডাইলিউশন হয়, আবার বাসনি হয়। হওয়ার পরে যেগুলো পানি, গরম গরম কুসুম গরম পানি, এগুলোকে কিডনি নিচের দিকে ছাঁকনি দিয়ে নিচের দিকে ছেড়ে দেয়। প্রথম ছাঁকনির পরে তার নিচে আরেকটা ছাঁকনি আছে, এই ছাঁকনিটার নাম সুগার কন্ট্রোল ইউনিট। সুগার কন্ট্রোল ইউনিট। এখানে গেলে এটাকে আবার ছাঁকে। আর এই চালনিটার দায়িত্ব হলো যে যে ব্যক্তি পেশাব করবে, পানিগুলো যাবে, পরিত্যাগ করবে, এই পানির মধ্যে যেন কোনো সুগার টুগার, চিনি টিনি না যায়। যদি ওই সুগারগুলাকে সেখানে কন্ট্রোল করে ধরে রেখে পাইপলাইনে আবার মিশ্রিত রক্তের সাথে হার্টের ভিতর দিয়ে না পাঠাইতো, তাইলে আপনার আমার প্রস্রাবের সাথে সুগার। এরপরেও একটু বয়স হয়ে গেলে, জোয়ান কালেও খাওয়া দাওয়ার ব্যাপারে যারা একটু বেশি স্বাধীন, একটু বেশি খায়, তারা বুড়া হওয়ার আগেই কিন্তু রক্তের মধ্যে সুগার পাওয়া যায় না বোধহয়, ধরা পড়ে না বোধহয়, এই বেহিসাব খাওয়ার কারণে। যুবক ভাইদেরে বলছি, ভাই আমরা যা খেয়েছি যখন সেগুলা খাঁটি ছিল, আর তোমরা এখন যেগুলা খাচ্ছ একটাও খাঁটি নেই। আপনার ক্ষেতের ধানগুলো, তরকারিগুলো সব অখাঁটি, সব অখাঁটি। 2 নম্বর, এগুলো কম, যতটুকুন না খেলেই নয় এতটুকুন খাও। বেশি খেলে কিন্তু ওই ছাঁকনি সে তার সক্ষমতা হারিয়ে ফেলবে। দেখবেন যে প্রথম ছাঁকনি যদি একটু ডিস্টার্ব হয় তাহলে পেশাবের সাথে রক্ত যায়। 2 নম্বর ছাঁকনি যদি একটু ডিস্টার্ব হয় তাহলে পেশাবের সাথে সুগার, চিনি যায়। কে এই মেশিন বসাইছে বলেন? কে বসাইছে? আমার দেহ তরি সন্ধান করি বানাইয়াছেন কোন মেস্তরি। মারেফতের নামে একদল কিন্তু এইভাবে গায়, শোনেন নাই বোধ হয়? আমার দেহ তরি সন্ধান করি বানাইয়াছেন কোন মেস্তরি বানাইছে, টের পাও নাই, টের পাও নাই। আপনার হার্ট, আপনার বাল্ব, আপনার কিডনি, আপনার ফুসফুস, আপনার লিভার, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এত দামি, দুনিয়াকে 7 বার বিক্রি করলেও একটার দাম হবে না, হবে না। এখন আল্লাহ এই মেশিনগুলো আপনাকে ব্যবহারের জন্য কাউকে 60 বছর, কাউকে 30 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছর সময়টা নির্ধারণ করে দিয়েছেন যে আমার এই মেশিনগুলা তুই 60 বছর, তুই 80 বছর, তুই 90 বছর, এইভাবে
একটা সময়সীমা নির্ধারণ করা আছে কিনা? লিকুল্লি নাফসিন আজাল, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সময়সীমা নির্ধারণ করা আছে আল্লাহ পাকের কুদরতের জগতে, এটা সিল মোহর মারা আছে। এটা 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড। কিন্তু কোন সময় আপনার ভিসার মেয়াদ শেষ হবে এটা কিন্তু তিনি আপনাকে জানাননি। যদি জানাইতেন তাহলে মরার 10 বছর আগেই মরা শুরু হইত, যে ভিসার মেয়াদ তো শেষ, আসি কয়দিন, আগামীকাল সে মরে যাবে। কিন্তু আজকেও সে কত রকমের কত কিছু করে। আর ভিসার মেয়াদটা যদি আল্লাহ জানাই দিতেন তাইলে মরার আগেই মরে যেত মানুষ, অকর্মণ্য হয়ে যেত। ঠিক কিনা বলেন? তো দেহতত্ত্ব এটা নিয়ে আমি আর বেশি দূরে যেতে পারছি না, আমার সময় সীমিত। এবারে আসুন, রূহ এটা কি? আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আপনার আমার শরীর, দেহ, এটা পচনশীল, শরীরটা মরণশীল, শরীরটা পচনশীল, শরীরটা ধ্বংসশীল। কিন্তু শরীরটাকে 60 বছর যে চালায়, যেই ডায়নামা, যেই মেশিন, অদেখা মেশিন, কুদরতি মেশিন, সেই মেশিনটার নাম হলো রূহ। ইংরেজিতে এটাকে বলা হয় ফিটাস। ফিটাস ইঞ্জিনের মূল শক্তি, যেটা ইঞ্জিনটাকে চালিয়ে রাখে। এই ফিটাস আর ফিটনেস, এটা সময় যখন শেষ হয়ে যাবে আপনার অজান্তে, এমন সময় আপনাকে ধরে এইভাবে নিয়ে যাবে, আপনি আমি মা বলে গো বলার সময়টাও পাবো না। ঠিক কিনা বলুন? এই রূহ যেটা এখন আপনার ভিতরে আসে, এটা কোথায় ছিল? আলমে আরওয়াহতে। আলমে আরওয়াহতে, আল্লাহ পাকের কুদরতের একটা জগৎ আলমে আরওয়াহ, সেখানে ছিল। এবং সব রূহ মহান রব্বুল আলামিন এক সময় সৃষ্টি করেছেন। কুন ফায়াকুন, কুন কুন বলছে কোটি কোটি, অনন্ত কোটি রূহ, শুধু মানুষের নয়, জীব জানোয়ার জন্তু, মশা মাছি পিপিলিকা, সবাই রূহ কিন্তু এক কুন, এক কুন এটা দিয়ে সৃষ্টি হয়েছে। সেটা আলমে আরওয়াহতে ছিল। কতদিন, কত বছর ছিল, কত হাজার বছর ছিল, এটা আপনি আমি আমরা কেউ জানি না। আল্লাহ পাকের যখন সিদ্ধান্ত হলো, তিনি ফয়সালা নিলেন যে এই রূহকে আমি মানুষ হিসাবে পাঠাবো, তখন এটা মানুষের মা তার গর্ভে আসে। গরু হিসাবে পাঠাবো, তাইলে আর এই লাইনে আসে না, গরুর লাইনে যায়। ছাগল হিসাবে পাঠাবো, সব রূহ কিন্তু সেখানে জমা। আর গরু, ছাগল, হায়ান জানোয়ার, ওদের জন্য কিন্তু একটা সময় নির্ধারিত আছে। লিকুল্লি নাফসিন, যে কোনো প্রাণী, রূহ যার আছে, তার ভিসার মেয়াদও নির্ধারিত, নির্দিষ্ট করা আছে। আপনাদের কি বুঝতে অসুবিধা হয়? হলে কিন্তু বলবেন। সে আলমে আরওয়াহ থেকে আমরা কিভাবে এসেছি দেখুন। স্বামী স্ত্রী যখন বৈধ মিলন করে, তখন উভয়ের, স্বামীর শিরদাঁড়া পৃষ্ঠদেশ আর স্ত্রীর বক্ষদেশ, ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়া তারায়েব, আল্লাহু আকবার, মায়ের বক্ষদেশ আর বাপার পৃষ্ঠদেশ, এখান থেকে গাম গাম, আটা আটা, লাসা লাসা, দুইটা পানি দোনোজনের বের হয়। পানিটা বের হয়ে মায়ের জরায়ুর মুখে যখন এইটা এইভাবে ঘুরতে থাকে, জমা হয়, তখন একজন পুরুষ একবার যদি স্ত্রীর সাথে মিলন করে, একবারের মিলনে যেই বীর্য বের হয়, একবারের বীর্যের মধ্যে কমপক্ষে 80 লক্ষ শুক্রকীট ওইটার সাথে বের হয়, 80 লাখ। আর মা যিনি, তার একবারের মিলনে যেই বীর্য বের হয়, এটার সাথে 36,000 ডিম্বাণু, ডিম্বাণু বের হয়। পুরুষের শুক্রকীট, নারীর ডিম্বাণু। অখালাকনাকুম আজওয়াজা। দেখেন, ওই ঘূর্ণিত প্রবাহিত বীর্যের মধ্য থেকে 80 লক্ষ পুরুষের যেই শুক্রাণু, এখান থেকে একটা শুক্রাণু, এত ছোট, এত ক্ষুদ্র, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া
দেখা যায় না, এটা আস্তে আস্তে সামনের দিকে হাঁটে। আর মা তার যে 36,000 কিছু কম বেশিও আছে, আমি গড় হিসাবটা বলছি মাঝখানের, এখানে যে ডিম্বাণুগুলো থাকে এই ডিম্বাণুগুলো সামনের দিকে বীর্যের ভিতর দিয়ে আগাইতে থাকে, একজন আরেকজনকে খোঁজ করে। এই দুইজন এখন একত্র হওয়ার জন্য পাগল হয়ে যায় নাকি, একজন আরেকজনকে খুঁজে, খুঁজতে খুঁজতে যখন মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাকীট এই দুটো একত্র হয়, হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে বীর্য এসে এটাকে একটা বড়ির পোটলার মতো গোল একটা ট্যাবলেটের মতো বানায়। বানাবার পরে এইটাকে মায়ের জরায়ুর মুখ দিয়ে জরায়ুর ভিতরে আল্লাহ পাঠিয়ে দেন। এই জরায়ুর ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো পুরুষ আর একটা হলো নারী, একটা হলো সেক্স আর একটা অপোজিট সেক্স, একটা পুলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা ইলেকট্রন আর একটা প্রোটন, এই দুইটা একত্র হয়। এই আপনার জীবনের সূত্রপাত শুরু হলো। 42 দিন এই দুইটা জরায়ুটা কিন্তু রক্তে ভরা, একটা রক্তের ব্যাগ, এটার মধ্যে ঘুরে ঘুরতে ঘুরতে 42 দিন ঘুরার পরে ফাখালাকনা নুতফাতা আলাকাতান, কোরআন কি ডাইরেক্ট কথা বলছে, ওই বীর্যের ফোঁটাটাকে আমি আল্লাহ একটা রক্তের ফোঁটায় পরিণত করি। ওই রক্তের ফোঁটাটা তার মায়ের জরায়ুর ভিতরে আবার 42 দিন এইভাবে ঘুরে। মাছের ডিম ফুটাইতে হলে পানিতে ঢেউ লাগে নাকি, পানি বসে থাকলে কিন্তু ডিম পচে যায়। আর মায়ের জরায়ুর ভিতরে যে রক্তটা এইভাবে সবসময় ঘুরে, এটা হলো প্রাণের স্পন্দন। এইভাবে আবার 42 দিন ঘুরার পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি কোরআন বলছি, ওলামায়ে কেরাম আছেন, আমি ওই রক্তের ফোঁটাটাকে একটা গোস্তের চাকায় টুকরায় পরিণত করি। এটা আবার মায়ের গর্ভে ওই রক্তসাগরের মধ্যে 42 দিন সাঁতার কাটে। 42 দিন কেটে যাওয়ার পরে আল্লাহ পাক বলছেন যে ওই গোস্তের টুকরাটার ভিতরে আমি হাড়, নরম নরম হাড়, এটা পরাই দেই। হাড় পরাই দেওয়ার পরে আমি তাকে একটা আকার আকৃতি, একটা গঠন, দেহের একটা অবয়ব এটা দেই। এখন এই যে বীর্য, সেখান থেকে রক্তের ফোঁটা, সেখান থেকে গোস্তের টুকরা, এই গোস্তের টুকরার ভিতরে আবার আল্লাহ পাক যখন হাড় দিয়ে দিয়েছেন, যখন হাড় দিয়েছে 360 জোড়া হাড় আপনার শরীরের ভিতরে, 360 জোড়া হাড়, এগুলা জাগা মতো আল্লাহ পাক বানিয়েছেন। আবার এই হাড়গুলা বানাবার সময় দেখেন বিভিন্ন জায়গায় আবার তিনি কবজা লাগিয়ে দিয়েছেন। কবজা ফিয়াইয়ে সুরতি মা শাআ রাক্কাবাক, রাক্কাবা ইউ রাক্কাবু তার কিবান মোরাক্কাবন। একটু লক্ষ্য করেন, এই আঙ্গুলে যদি 3-4টা কবজা তিনি না দিতেন তাইলে আপনি কিছু ধরতে পারতেন বোধ হয়, এইভাবে থাকতো। আবার এখানে যদি তিনি একটা কবজা না দিতেন তাইলে এইটা বোধ হয় এরকম হইতো। মাঝখানে যদি আরেকটা কবজা তিনি না দিতেন, এখানে যদি আরেকটা কবজা তিনি না দিতেন, এটা হাত হইতো না লাডি হইতো কি? আল্লাহু আকবার। দেখেন কবজা যেখানে আছে সেখানে কিন্তু বেয়ারিং আছে, বেয়ারিং ছাড়া কবজা কাজ করে না। আবার বেয়ারিং যেখানে আছে সেখানে সাদা মোবিল আছে, মোবিল, সেখানে গ্রিজ আছে, পাওয়ার অয়েল আছে, গিয়ার অয়েল আছে। দেখুন পিচ্ছিল যখন যেটা যেইভাবে, পায়ের মধ্যে আবার এইভাবে এতগুলা কবজা নাই, আছে? কবজা যেখানে আছে সেখানে আবার বেয়ারিং আছে। ক্র্যাঙ্ক শিটের সাথে বেয়ারিং এই যে লাগিয়ে দেওয়ার পরেই এই কবজা, বেয়ারিং এগুলো নড়ে চড়ে।
আপনি পাওটাকে বাঁকা করতে পারেন, সোজা করতে পারেন, যেভাবে ইচ্ছা সেইভাবে ঘুরাতে পারেন। এখানে যদি বিয়ারিং না দিত, ডাইরেক্ট হইতো, তাহলে আপনি এই দিকেও তাকাইতে পারতেন না, এই দিকেও তাকাইতে পারতেন না। তাহলে বিয়ারিং আছে আর কবজা আছে। কবজা তিনি দিয়েছেন প্রত্যেকটা জোড়ায় জোড়ায়। আমি বলছি 360 জোড়া, কয়েকটা বললাম আর কি। প্রত্যেক হাড়ের জোড়া এইভাবে আছে, কিন্তু এই জোড়া, এই কবজা, এইটা খুলতে হইলে স্ক্রু ড্রাইভার লাগে। স্ক্রু ড্রাইভারটা আল্লাহ বান্দার কন্ট্রোলে দেন নাই, বান্দার হাতে দেন নাই। স্ক্রু ড্রাইভারটা আল্লাহ নিজের মালিকানা, নিজের হাতে রেখেছেন। যদি স্ক্রু ড্রাইভার বান্দার হাতে দিত, তাহলে কত হাত যে এইভাবে খুলে নিয়ে যেত। কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাং একটা চলে গেছে, আবার গাছের থেকে পড়ে হাত একটা চলে গেছে, লোকটার মালপানিও আছে। ক্যাডারের তো এই যুগে অভাব নাই। কিছু আদম আলী, কুব্বাদ আলী, তাদেরকে লাগাই দিত যে কমিশনার সব এই রেস্টে দিয়ে যাওয়া ধরলে তোরা ধরে টরে তার এই এদ্দুর খুঁড়ি আনবি, যেটা নষ্ট হয়েছে, তোরা ধরে টরে তার এদ্দুর স্ক্রু ড্রাইভার দিয়ে কবজা থেকে খুলে নিয়ে আসবি। তাহলে স্ক্রু ড্রাইভারও আপনার হাতে নাই, কবজা খোলার ক্ষমতাও আপনার হাতে নাই। কার হাতে? এগুলাকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুষম করে সৃষ্টি করেছেন, যাতে আপনার কাজকর্ম, ইবাদত বন্দিগি, রুকু সেজদা, আপনার জীবনের, সংসারের, সমাজের, দেশের যেই কোনো গুরু দায়িত্ব আপনি পালন করবেন, আপনার প্রত্যেকটা অঙ্গ আপনাকে সহযোগিতা করবে। ঠিক কিনা বলেন? আসলো রু আসার পরে ভিতরে তার আরেক রকম পরিবর্তন। আগে এইভাবে ঘুরতো, এইবার এইভাবে ঘুরে না, তালে বা তালে চারিদিকে ঘুরে। এইবার তার ভিতরে একটা হরকত, আরবিতে বলে হরকত, এটা শুরু হয়ে গেছে। আবার 42 দিন অতিবাহিত হওয়ার পরে ফানাফাত্তা ফিকা মির রুহি, আল্লাহ বলেন যে তোমার ভিতরে ওই হাড় যে দিয়েছি, এই মানুষটার ভিতরে আমি রূহ পাঠিয়ে দেই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত মহিয়ান গরিয়ান, অসীম করুন দয়াবান, রাহিমুর রহমান, বিচার দিনের প্রধান। আমাদেরকে তার কাছে যাওয়া লাগবে না? লাগবে না? তাহলে মোট 280 দিন। কত দিন? 280 দিন। যখন এইভাবে 42 42 42 পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, 280 দিন। কোনো জায়গায় কিছু কমও হতে পারে, বেশিও হতে পারে। তখন বাচ্চাটা দুনিয়াতে আসবে। এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। মায়েদের, গর্ভবতীদের জীবন মরণ একটা পরীক্ষা। সুম্মা সাবিলা ইয়াসারা, এরপরে মা যেন তোমাকে সহজে প্রসব করতে পারে, এই পথটাকে আমি উন্মুক্ত করে দেই। শুধু উন্মুক্ত করি না, তুমি দুনিয়াতে আসার পরে তোমার মায়ের জরায়ু মুখ থেকে শুরু করে একেবারে লজ্জাস্থানের আগ পর্যন্ত পুরা রাস্তাটা আমি গাম দিয়ে, সলিউশন দিয়ে, আটা আটা লাসা লাসা পানি দিয়ে এমনভাবে ভরপুর করে দেই যাতে ব্যাপর করে একটা পিছল খেয়ে তুমি দুনিয়াতে আসতে পারো। গাম এগুলো যদি সেখানে না দিত, জায়গায় জায়গায় কিন্তু আটকে যেত। আল্লাহু আকবার। আবার আসুন, আই রিপিট, তাহলে আমাদের রূহ ছিল আলমে আরওয়াহতে। কতকাল, কত বছর ছিল এটা কেউ জানে না, রূহ নিজেও জানে না। সেখান থেকে রূহ, আমি যেভাবে বলেছি, এইভাবে মায়ের গর্ভে আসে। মায়ের গর্ভে এই দেহটাকে ধারণ করে, লালন করে, পালন করে রূহটা সেখানে কতদিন ছিল? আমি আগেই বলেছি 280 দিন, কম বেশ। এটা হলো রূহের জন্য সেকেন্ড হোল্ডিং সেকশন, সেকেন্ড ট্রানজিট ক্যাম্প। যারা দুবাই যান, যারা বিলাত যান, দেখবেন যে দোহা, আবুধাবি এসব জায়গায় প্লেন নামে, কিছু সময় সেখানে থাকে। এই কিছু সময় যে থাকে, এটার নাম হলো ট্রানজিট পয়েন্ট। ট্রানজিট পয়েন্ট, কিছু সময়ের জন্য বিরতি। তাহলে ছিলাম আলমে আরওয়াহতে, 1 নম্বর ট্রানজিট, যেখান থেকে যাত্রা শুরু। এরপর আসলাম মায়ের গর্ভে, সেখানে
কিছুকাল, কিছুদিন, সীমিত একটা সময়। এটা হলো সেকেন্ড ট্রানজিট, এক জায়গায় স্থায়ী নাই। এই দুনিয়াতে যখন আসলাম, এই পৃথিবীটা আমাদের জন্য থার্ড ট্রানজিট সেকশন, 3 নম্বর রুহের বিশ্রামের জায়গা, মায়ের গর্ভ। এখান থেকে দুনিয়াতে আসলাম। আসার পরে আল্লাহ রু দেহের ভিতরে মাতৃগর্ভে দেওয়ার আগেই কিন্তু এটার লাইফটা নির্ধারণ করেছেন। এটার ভিসার মেয়াদ কুদরতি সিল দিয়ে কনফার্ম করেছেন, 1 সেকেন্ড আগেও নয়। এখন দুনিয়াতে আমরা এই যে থার্ড ট্রানজিট ক্যাম্প যেখানে আমরা এখন আসি, এখানে কয়েকটা বছর আমরা থাকব। যার যেই কত বছর সেখানে লেখা আছে, টাকা বেশি থাকলে বোধহয় বেশি বাঁচা যায় কি, আর টাকা পয়সা না থাকলে বুঝি আগে মারা যায় না। ওই সময় সেটা আসতে হবে। এরপরে আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন শরীর থেকে রুহটাকে আল্লাহ আলাদা করে দেবেন, বের করে দেবেন। বের করার পরে দেহটা যাবে মাটির গর্তে, রুহটা যাবে হয় ইল্লিনে নয় কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। যারা নামাজি, রোজাদার, দিনদার, ইবাদতগার, সত্যবাদী, চুরি করে না, ডাকাতি করে না, টাকা মারে না, মদ, জুয়া, হিরোইন, পাপি, গাঁজা, ফেন্সিডিল এগুলো খায় না, যারা আল্লাহর নির্দেশ মতো চলে, রাসূলের আদর্শ মতো চলে, তাদের রুহটা আল্লাহ ইল্লিনে নিয়ে যাবেন এখান থেকে আলাদা হওয়ার পরে। আর যারা বেনামাজি, বেরোজদারি, যারা নাস্তিক, যারা মুশরিক, যারা পাপী, যারা তাপী, যারা আল্লাহর নির্দেশের সীমা লঙ্ঘন করেছে জীবনের স্তরে, তাদের রুহটা দেহ থেকে আলাদা হওয়ার পরে সিজ্জিনে যাবে। আমি কোরআন থেকে বলছি কিন্তু প্রত্যেকটা কথা, নিজের একটা কথাও বলছি না। এখন নেককারেরও ইল্লিনে থাকবে। ইল্লিনটা কি? রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূল জবাবে বললেন, এটা জান্নাতের একটা টুকরা, বেহেশতের একটা অংশ। বেহেশতে যা কিছু, যত কিছু যেভাবে আছে, ইল্লিনের মধ্যে একজন ইমানদার বান্দার জন্য সেইভাবে আছে। আমা আদরাকা মা সিজ্জিন। আর এর বিপরীত সিজ্জিন, যেটা সৌদি আরবে আমাদের দেশে যারা থাকে, তারা এই একটু কথা নুনের থেকে চুন বেশ বইলে কয়, এই উল্টা কইস না, সিজ্জিন। ওরা বলে সিজ্জিন, সেজেন, সেজেন, সিজ্জিন। জাহান্নামে যত রকমের শাস্তি আছে, যত রকমের দুরবস্থা, দুর্ভোগ আছে, আল্লাহর কসম সিজ্জিনে তার সব কিছু আছে। আমাকে বিলাতে একবার জিজ্ঞেস করা হলো, অনারেবল মাওলানা, আপনি যে কথাগুলো বললেন আমাদের কাছে খুব ভালো লেগেছে। বিচার তো হাসরের মাঠে হবে, বিচারের পরে তো বোঝা যাবে কে বেঁচে যাবে আর কে ডুবে যাবে। কিন্তু সিজ্জিনে যারা যাবে, বিচার তো এখনো হয়নি। এখন আল্লাহর এটা কোন ইনসাফ, বিচারের আগেই সিজ্জিনে দিয়ে গুতানি শুরু করেছে। এটা তো আল্লাহর ইনসাফের আওতায় পড়ে না। লোকটা কিন্তু উচ্চশিক্ষিত। আমি বললাম, ভাই আপনাদের এই বিলাতে, আমার বাংলাদেশে যারা চুরি করে, ডাকাতি করে, যারা পরের সম্পদ এগুলো নষ্ট করে, যারা নেশা খায়, ইয়াবা খায়, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, এই ধরনের অপরাধী যারা, তাদের জন্য বাংলাদেশে বিভিন্ন কারাগার আছে। এক একটা কারাগার এক একটা সিজ্জিন, পরে টাইম বিং, কিছু সময়ের জন্যে। এখন দেখেন, যারা ভালো মানুষ, নেতা মানুষ, সম্মানী মানুষ, তারাও জেলে যায়। আর যারা পাগল ছাগল, উল্টাপাল্টা, তারাও জেলে যায়। এখন যারা সম্মানী, মর্যাদাবান, তারা কিন্তু জেলখানায় ক্লাস পায়, কেবিন পায়, নাকি পায় না? ফার্স্ট ক্লাস পায়, কেবিন পায়। তারা জেলখানায় গোটা গোটা মুরগি, গোটা গোটা রান, ফিশ, রোস্ট এগুলা খায়। আর যারা আকাম কুকাম করে জেলখানায় যায়, তারা কিন্তু
মূলা যে সময় গরুও খায় না, জেলের দায়িত্বশীলেরা সেই সময় এই মূলা ডাটা যে সময় কেউ খায় না, তখন সেগুলা টন টন হিসাবে কিনে। যেই তরকারি যে সময় মানুষের খাওয়া শেষ, এই সময় জেলাররা কিনা শুরু করে। আর এই মূলা বলেন, ডাটা বলেন, এগুলার উপরের খোসাও বাসে না, এইটাও বাসে না, কাল সিদ্ধ কর আর থার্ড ক্লাস কয়দি করে খাওয়া। তাহলে জেলখানাই তো দুই রকম। বিচার কিন্তু এখনো হয় নাই। বিচার হতে কয়েক বছরও লাগতে পারে, কয়েক মাসও লাগতে পারে। বিচার হওয়ার পরে তো বোঝা যাবে কে পাস আর কে ফেল। এখন এই জেলখানাগুলোতে যে দুই রকমের ব্যবস্থা, একটা হইলো সুখের ব্যবস্থা, এয়ার কন্ডিশন, ইংলিশ ডিনার, আর একটা হলো ডাটা আর মূলার দেড়ি। হ্যাঁ, তাও কোনো রান্নারও মান নাই, খাওয়ারও কোনো উপায় নাই, এগুলো একদলে খাওয়ায়। ঠিক কিনা বলেন? তাহলে বিচার তো এখনো হয় নাই, রায়ও হয় নাই, এটা খাওয়ায় কেন? এরপরে ফার্স্ট ক্লাস কয়েদি, তাকে আদালতে হাজির করা হবে, তাকে গাড়িতে করে নেয়, একটা গাড়িতে পুলিশের পাহারায় সে যায়। আর যেগুলা থার্ড ক্লাস কয়েদি, এগুলারে কোমরের মধ্যে দড়ি বাঁধে, দেখছেন কিনা জানি না, শিকল বাঁধে, বেঁধে ভেড়া ছাগলের পালের মতো পুলিশ দৌড়াইতে দৌড়াইতে নিয়ে গাড়িতে একটার উপরে একটা, তার উপরে আরেকটা, এইভাবে ঠাসাঠাসি গাদাগাদি করে নেয়। কোনো কয়েদির উঠতে যদি একটু দেরি হয়, এই খানকির পুত মার লাথি, লাথি মারে আর ভরে, লাথি মারে আর ভরে। আর ওই ফার্স্ট ক্লাস কয়েদি, তারেও আদালতে নেয়, কিন্তু এয়ার কন্ডিশন গাড়ি। স্যার গাড়িতে উঠেন, স্যার এখানে বসেন। বিচার কিন্তু হয় নাই। তাহলে এটা কোন ইনসাফ? কারণ পরিবেশ জানে, সময় জানে, পারিপার্শ্বিক অবস্থা জানে যে থার্ড ক্লাস কয়েদি যারা, তাদের এই জেল কিন্তু শাস্তি কারোর জন্য পার্মানেন্ট হবে, কারোর জন্য ফরে টাইম বিং, ফরে টাইম বিং, এত বছর এত বছর এত বছর। ঠিক কিনা বলেন? আসেন, তাহলে এখান থেকে আলাদা হওয়ার পরে আমরা দেখি মানুষ কবরে চলে যায়। কবরে কিন্তু রু যায় না, এই কথাটাই আমি বলছি। রু হয় লিনে না সিজ্জিনে, মাটির শরীর মাটিতে ফিরে যায়। মিনহা খালাক না কম অফিহা নুইদুকুম। দেখুন, দেহটা পচে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। তো পচে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, এটাই আসল কথা। এখন জিজ্ঞাসা করতে পারেন, তাহলে কবর আযাব কেমনে হয়? শরীর তো পচেই গেছে, মাটিতে মিশে গেছে। আবু জেহেল কিন্তু এরকম প্রশ্ন করেছিল। আপনি ঘুমাইছেন, ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখেন পশ্চিমের বাগানে গেছেন, সেখানে একটা গোকরা সাপ ঠুস করে আপনার দিকে আসছে, আপনি বাড়ির দিকে দৌড় দিছেন। সাপের সাথে দৌড় দিয়ে তো আর পারা যায় না। সাপ এসে এখানে কামড় দিল, গোকরা সাপ। কামড়ের সঙ্গে সঙ্গে মাথা ঘূর্ণন শুরু করলো, শরীরটা ঝিমঝিম করে, পাওয়াটা অবশ হয়ে যায়। বাড়ির দিকে যান আর চিৎকার করেন, আদম আলী, কদম আলী, বড় ভাই, মিয়া ভাই, কে কোথায় আসো? আমাকে গোখরা সাহেবে কামড়াইছে, লাঠি লও, টেন্ডা লও, সাপ মারো। কত চিৎকার দিচ্ছেন, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় ঘুমের মধ্যে। কিন্তু স্বপ্নের কথা বলছি, মাথাটা টন টন করে, বুকটা শিনশিন করে, যেই পাওয়াটা কামড়িয়েছে এই পাওয়াটা অবশ হয়ে গেছে। এইভাবে আপনি বাড়ির দিকে যান, ওই সাপটার রাগ এখনো যায় নাই। এক কামড় দেওয়ার পরে সে আবার আসছে, আপনাকে আবার কামড়াবে। এইবার এই ভাঙ্গা ঠ্যাং, কাহিল শরীর, এইটা নিয়েও বাড়ির দিকে দৌড় দেন। সাপের দৌড় দিয়ে তো আর পারা যায় না। এখন সাপটা সামনে দিয়ে এসে যখন আবার ফোঁস করে ঠোকর দেবে, বাবারে দিশের বাম দিকে লাগ, সেখানে একটা গিরাওয়ালা চোখা বাঁশ ছিল। এই বাঁশের উপরে যখন পড়ছেন, এই চোখা বাঁশ আপনার এখান দিয়ে ঢুকে গেছে। ঢুকার পরে বাবারে, পাশে যেই আপনার বেগম বিবি শুয়ে আসিল, এতক্ষণ বেচারি কিছু কইতে পারবে না, আপনার উপর দিয়ে যেই কেয়ামত। কি দোনোজন কিন্তু একই ল্যাপের নিচে একত্রে গলাগলি জড়াজড়ি হয়ে ঘুমিয়ে আছেন। ও বাবারে গেছি রে, কি ও তুমি এমন করো কেন? পোড়ার মুখে হতচ্ছাড়ি, পোড়া কপালি, পশ্চিমের বাগানে জাতি সাহেব আমাকে কামড়াইলো, এরপরে আবার দৌড়াইলো, আমার শরীরটা অবশ হয়ে গেছে, হ্যাঁ অবসাদ হয়ে গেছে, মাথাটা নাড়াতে পারি না, বুকটা টন টন করে, মগজটা শিনশিন করে,
পাগুলো অবশ হয়ে যাচ্ছে, পোড়ার মুখী। এত ডাকলাম, এত চিৎকার করলাম, কেউ তো সাহায্য নিয়ে গেল না। তুই একটা লাঠি নিয়েও তো গেলি না। বউ আরো ভালো করে পাজা করে ধরে, পাগলের মাথা খারাপ, এই যে তুমি আমার কোলের ভিতরে আসো। কার কথা ঠিক বলা লাগবে? দুজনের। আপনি যে বউর কোলের ভিতরে আছেন এটা যেমন সত্য, পশ্চিমের বাগানে আপনার উপর দিয়ে যে এত কেয়ামত গেছে এটাও সত্য। দুইটা জিনিস একত্রে সত্য হয় কেমনে? আপনাকে দাও দিয়ে কোবাইলে, লাঠি দিয়ে পিটাইলে এটা আপনার শরীরে লাগে জাগ্রত অবস্থায়, ঠিক কিনা বলেন? আর ঘুমের মধ্যে লাঠি দিয়ে পিটাইলে, সাপে কামড়াইলে যে শাস্তিটা হয়, যে ব্যথাটা হয়, এটা দেহের উপরে হয় না, রুহের উপরে হয়। এইটাই কবর আযাব, এইটাই কবর আযাব, এইটাই সত্য কথা। এই পাগল, তুমি আমার কোলের ল্যাপের ভিতরে, আর পশ্চিমের বাগানে তোমারে কামড়াইছে, ঠোকরাইছে, পাগলের মাথা খারাপ। কিন্তু আপনি বলেন সারা শরীর ভিজা, সাপের বিষে যে কেন্দ্রেছেন বালিশটাও ভিজা, কি মাথাটা এখনো নাড়াইতে পারেন না। যেই পাটায় কামড়াইছে, দেখো এই পায়ে কামড়াইছে, এইটা এখন নাড়াইতে পারি না, এটা অবশ্য হয়ে গেছে। তাহলে বুঝা যায় কামড়ের ঘটনাও ঠিক, আপনি যে কেন্দ্রেছেন এইটাও ঠিক। নিঃশ্বাস যে বলে আপনি দৌড়ের ঘটনাও কি। আমাদের দেশের লোকের কাছে দোঁয়ায় কি ইল্লাই দোঁয়ায়। এখন ঘুম থেকে আপনি যখন জেগেছেন, তাহলে বুঝা যায় দৌড়ের ঘটনাও ঠিক। কলিজা টন টন করে, মাথা শিনশিন করে, তাহলে একটু আগে যে সাপে কামড়াইছে এই ঘটনাও ঠিক। যেই জায়গায় কামড়িয়েছে সেই পাওটা নাড়াইতে পারেন না, এই ঘটনাও ঠিক না বে ঠিক? ঠিক। তাহলে বুঝা গেল স্বপ্নেরটা গেছে রুহের উপর দিয়ে, আর বাইরেরটা গেছে দেহের উপর দিয়ে। যেই আল্লাহ আপনি মরে যাওয়ার পরে রুহটা আলাদা করে শরীর থেকে নেওয়ার পরে কবর আযাবের জন্য রুহ লাগে না। স্বপ্নে যেইভাবে আপনাকে সাপে কামড়াইছে, স্বপ্নে যেইভাবে গিরালা বাস ঢুকাইছে, এগুলো হলো আপনার উপরে, রুহের উপরে। তাইলে কবর বলেন, হাসর বলেন, সিরাত বলেন, মিজান বলেন, কাউসার বলেন, পুলসিরাত বলেন, সব জায়গায় কবরে আপনি যাবেন। এটা হলো আত্মার জগৎ, পরকাল জগতের প্রথম ঘাঁটি, ফার্স্ট চেক পোস্ট। ফার্স্ট চেক পোস্ট। মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। প্রথম চেকপোস্টেই আপনাকে পুলিশে জিজ্ঞাসা করে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? যদি আপনি ঠিক মতো জবাব দিতে পারেন, আল্লাহর দোহাই, নামাজি রোজাদার দিনদার হইলে আপনার জবাব মুখস্থ না থাকলেও আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা করছি দুনিয়াতে যারা আমার ছিল, আমি কি বুঝাতে পেরেছি? আমার নবীর ছিল, আমাকে মেনেছে, আমার নবীকে আনুগত্য করেছে। কবরে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে প্রথম চেকপোস্টে, তার মুখ দিয়ে আরবি ভাষায় জবাব বের করে দিয়ে তাকে ফার্স্ট ডিভিশনে পাশ করাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিলাম। তাহলে আল্লাহ আপনাকে কবরের 3 প্রশ্ন যদি পাশ করাই দেয়, তাহলে কিন্তু আপনি ইল্লিনে চলে যাবেন, আপনার আর কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আর এই 3 প্রশ্নে যদি আপনি ফেল করেন, তাহলে আপনি সিজ্জিন জাহান্নামে চলে যাবেন। রাশিয়ার একদল বিজ্ঞানী, তারা সাইবেরিয়া এবং রাশিয়ার মাঝখানে একটা খনি খনন করার জন্য কূপ খনন করেছিল। কূপ খনন করে প্রথম 11 কিলোমিটার গভীরে গিয়েছে। এখানে দেখে যে মাটি, পানি, জল। এরপরে আবার নিচে আরো 11 কিলোমিটার। সেখানে যাওয়ার পরে দেখে যে পাথর, লোহা, গ্রানাইট পাথর। ড্রিল মেশিন দিয়ে খুঁড়ে খুঁড়ে আবার 11 কিলোমিটার গেছে। যাওয়ার পরে দেখে যে জমিনের নিচের সর্বশেষ স্তর, এটা গ্যালভানাইজ আয়রন, এমন লোহা যেটাতে মরিচা ধরে না। আর বড় বড় পাথর গলাইয়ে লোহার পাথর ঢালাই করে এইটাকে কেটে আরো 11 কিলোমিটার, 3 11 33 কিলোমিটার গেছে। রাশিয়ান, আমেরিকান, জার্মান, ফ্রান্স, এই 4 দেশের একদল মৃত্তিকা বিজ্ঞানী যাওয়ার পরে এমন এক জায়গায় গেছে যেখানে গিয়ে দেখে যে টেম্পারেচার 7000 ডিগ্রি সেলসিয়াস, 7000 ডিগ্রি, এত গরম। আর এই যে 11 কিলোমিটার,
যেটা গ্যালভানাইজ আয়রন আর গ্রানাইট পাথর গলিয়ে 11 কিলোমিটার জমিনের নিচের স্তর, এটার স্তরে গিয়ে তারা দেখে যে উত্তাপ টেম্পারেচার এত বেশি, এখন আর নিচের দিকে গেলে তারা বাঁচবে না। তারা সেখানে আবার ড্রিল মেশিন ফিট করলো যে আরো নিচে কি আসে দেখা যাক। ড্রিল মেশিন ফিট করে তারা মুভিং ক্যামেরা ড্রিল মেশিনের সাথে লাগালো। লাগানোর পরে যখন এইটা আরেকটু নিচে গেল, 7000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা অতিক্রম করে ভিতরের দিকে গেল, তখন তারা শুনতে পেল, ক্যামেরায় ছবি আসলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিৎকার করতেছে, কান্না করতেছে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও, একটু পানি দাও, শেষ হয়ে গেলাম। তখন তারা একজন সেখানে হার্ট ফেল করে মারা গেছে। এই কোটি মানুষের কান্নাকাটি চিৎকার এগুলো শুনে বাকিরা উঠে এসেছে, আসার পরে 4 জন অ্যাবনর্মাল হয়ে গেছে। অ্যাবনর্মাল বুঝেন, হাতাইল্লা দেয় হয়ে গেছে, এত বড় বিজ্ঞানী অ্যাবনর্মাল হয়ে গেছে। বাকিরা এসে বলেছে যে বাই গড আল্লাহর কসম, জমিনের এই পর্যায়ে এই নিচে গিয়ে আমরা কোরআন যেই জাহান্নামের কথা বলেছে, এখানে গিয়ে আমরা সেই জাহান্নামের চিৎকার শুনতে পেয়েছি। আজকের বিজ্ঞান, সিজ্জিন 7 তাবক জমিনের নিচে, এটা নবীর হাদিস, আর ইল্লিন 7 তাবক আসমানের উপরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসলে এখনই আমার আরেকটা লাইভে ঢুকতে হবে এবং বাড়ি গিয়ে কুলাবো না, এখানের লাইভ এখানেই সারতে হবে। প্রোগ্রাম দেওয়া যেই কথাগুলো আমি বলেছি, নিজের একটা কথাও বলিনি, প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে আমি বলেছি। এখন যেই কথাগুলো, যেই পরিবেশ পরিস্থিতি, 5ম ট্রানজিট ক্যাম্প, এখানে চূড়ান্ত রায় হবে। সেটা হাইকোর্ট না সুপ্রিম কোর্ট? সর্বোচ্চ সুপ্রিম কোর্ট আদালত। সেখানে কোনো সাক্ষী লাগবে না। এই যুগে তো সাক্ষীরে কোনো একটা এয়ার কন্ডিশন রুমে নিয়ে 2 মাস ট্রেনিং দেয়, কাগজে লেখে যে হারামজাদা তুই এইটা কবি, মুখস্থ কর, আদালতে তুই এইটা কবি, এইভাবে কবি। এমন বোধহয় হয় না? হয় না? আসতে কইছেন, এমন বোধ হয় না? হয় নাই বোধ হয়। কিন্তু দেখেন, কোনো সাক্ষী লাগবে না, কোনো আর্গুমেন্ট ক্রসিং লাগবে না। আপনার এখানে একটা ডায়েরি আছে, এখানে আরেকটা ডায়েরি আছে। এই ডায়েরি মহান হাকিমের দরবারে যখন পেশ করা হবে, বাস ডায়েরি কথা বলবে, আমল নামা। কাল্লা ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে ডান হাতে আমল নামা নসিব করুন, ডান হাতের মালিক বানিয়ে দিন। হাসরের বিচারের পরে এবার আর ইল্লিন সিজ্জিন নাই, এটা হাসরে উঠার আগ পর্যন্ত, মরার পর থেকে এবার চূড়ান্ত রায়। এই চূড়ান্ত রায়ে ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর। অনেক ওলামায়ে কেরাম আছেন, আমার ভাল লাগে, আলহামদুলিল্লাহ। আমি যেখানেই যাই ওলামায়ে কেরাম তারা বেশি আসেন। আর আমার জন্য সবচেয়ে গর্বের বিষয় টুমচর মাদ্রাসা, এখান থেকে খুব কাছে, যেটা আমাদের ঐতিহ্য, আমাদের জাতির সম্পদ। মরহুম বুড়া হুজুর রাহমাহুল্লাহ আলাই, তিনি আমাদেরকে যেটা দিয়ে গেছেন, সময় ইন্টারভেল দিছে। আর বর্তমান হারুন মাদানী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, এত এলেম আল্লাহ পাক তাকে দিয়েছেন, আমি তার ছাত্র হওয়ারও যোগ্য না। এইভাবে আপনারা এমন একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ধারণ করছেন, আলেমের জায়গা এটা। তো এই মাদ্রাসা, এই মসজিদ, এগুলো আমাদের পাওয়ার হাউস, আমাদের পাওয়ার হাউস। মসজিদগুলা ঠিক রাখেন, মাদ্রাসাগুলা আবাদ করেন, জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা মসজিদে ফোরকানিয়া মাদ্রাসা খুলে দেন, কোরআন শিখান, নাজাত কনফার্ম হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা